অস্টিওআর্থ্রাইটিস মানে হলো কি আমার হাড়ে ইনফ্লামেশন হয়ে যাওয়া, যেটার মধ্যে আমার ঘাড়ে হতে পারে বা কোমরে হতে পারে বা হাঁটুতে হতে পারে। আজকে স্পেশালি যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো হাঁটুর, মানে হাঁটুতে যেটা আমরা ক্ষয় হয়ে যায় আমাদের হাড়। সেখানে কি হচ্ছে যে আমাদের যে হাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই দুটো কিন্তু হাড়ের উপর আমরা দাঁড়িয়ে থাকি, তার মাঝখানে একটা হাড় থাকে, প্যাটেলা বলা হয়। সেখানে কিছু ফ্লুইড থাকে, কার্টিলেজ থাকে, মাসেল থাকে। যত সময় যায় তত কি হয়, সেখানে ফ্লুইডটা শুকিয়ে যায়, কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যায়, মাসেলটা উইক হয়ে যায়। সেখানে কি হয়, দুটো হার্ট না একদম পাশাপাশি চলে আসে। যত চলে আসবে ততই কি হবে, সেটা ডিজেনারেশন বলে, মানে ক্ষয় বলে। ক্ষয়টাই কিন্তু আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিসে পরিণত হয়ে যায়। মানে এই হাঁটুতে যেটা হচ্ছে, হাঁটুতে যেটা হচ্ছে নিচের হাড়টা একসাথে হয়ে যায়। আয়ুর্বেদে যেটাকে বলা হচ্ছে সন্ধি জানুগত বাত, মানে সন্ধি জানুগত পার্টিকুলার আমরা হাঁটুর কথা বলা হচ্ছে, যেখানে আমার বাতের অ্যাগ্রাভেশনটা খুব বেশি বেড়ে গেছে। ওই কি ওখানে যে আমার সাইনোভিয়াল ফ্লুইডটাকে শুকিয়ে দিচ্ছে, বা বাকি যে সারাউন্ডিং কার্টিলেজ রয়েছে বা মাসেল রয়েছে সেগুলোকে উইক করে নিচ্ছে, সেখান দিয়ে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসটা ফর্ম করছে। তার কি এটাকে আমরা বয়সজনিত রোগ বলবো, নাকি না অন্য কোনো কারণে এটা হতে পারে? না, অবশ্যই বয়স তো এখানে একটা বড় কারণ রয়েছে, কারণ অস্টিওআর্থ্রাইটিস মেইনলি বয়সজনিত কারণই ছিল, কিন্তু এখন এরকম হয়ে গেছে শুধু বয়সটা আর বাকি নেই, কারণ এখন সব রোগেরই বয়সে কোনো লিমিটেশন নেই। আবার সেখানে বয়সটা একটা কারণ, তার সঙ্গে যারা ফিমেল রয়েছে ওদের একটা বড় কারণ থাকে হওয়ার কারণ, মেনোপজ হয়ে গেলে হরমোনাল চেঞ্জ আমাদের খুব বেশি হয়, তাই জন্য ফিমেলদের এটা বেশি হয়। সেকেন্ড রয়েছে যে আমাদের হাঁটুতে আমরা হয়তো এরকম কোনো প্রফেশনে আছি যেটা আমাদের হাঁটুকে খুব প্রেশার হয়, যেরকম খেলাধুলা রিলেটেড কিছু রয়েছে, যে প্রফেশনাল অ্যাথলিটস রয়েছে, বা আমরা ফুটবল খেলছি বা বিভিন্ন খেলা যেটা আমার হাঁটুতে প্রেশার পড়ছে, সেটা কারণ হতে পারে। সেকেন্ড যেটা কারণ হতে পারে কি, আমি খুব ওবেসিটি একটা বড় কারণ, কারণ আমার এই দুটো যে বোন রয়েছে ফিমার আর টিউবেলা, এগুলো তো আমার হাঁটুটাকে মানে পুরো শরীর ভরটা রাখছে না। তো সেখানে যখন বডির ওয়েটটা খুব বেড়ে যায় আপার পোর্শনে, তখনই কি হয়, দুটো হাঁটু যে গ্যাপটা সেটা কমে যায়, এই একটা বড় কারণ হতে পারে। বা কোনো ইনজুরি হয়ে গেল আমার, বা ফ্র্যাকচার হয়ে গেল, তখন আর কোনো বয়স থাকে না, তখন এটা আর্লি স্টেজে 30-40 যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই যে ডক্টর রায় এতটা বিশ্লেষণ করলেন ডক্টর খান, তো আপনার কাছ থেকে একটু শুনবো যে এই যে উনি বললেন যে কথাটা, যে এতগুলো কারণ, এর সঙ্গে লাইফস্টাইল কি কোনোভাবে রিলেটেড? হ্যাঁ, অবশ্যই। দেখুন, বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিস এখন বয়স্ক লোকের জন্য একটা নাইটমেয়ার হয়ে গেছে। কেন, একটা বয়সের পর আমরা দেখতেই পাচ্ছি যারা রিটায়ার করছে, বা একটা সময় পর যারা ভাবছে যে রিটায়ার করার পর আমি সুন্দর একটা জীবনযাপন করবো, ইজি লাইফ লিড করবো, কিন্তু আলটিমেটলি অস্টিওআর্থ্রাইটিস তাদের লাইফটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট করে দিচ্ছে। একটা টেলিফোন